সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনোজ দেবনাথ 44। আজকে গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে অনেক দিনের পুরনো সেই ভিডিওটা আমার কাছে আসলো, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা। সেটা হচ্ছে ওই করোনা চলাকালীন, মানে ভ্যাকসিনটা হয়ে গেল 2021-এর এই ভিডিওটা। তো আজকে বহুদিন পর দেখে না বুকটা কেঁপে উঠলো, আবার আনন্দও হলো। তখন আমি কতটা রোগা ছিলাম, আমার ছোটো বোনটার বিয়ে হয়নি। এই দেখো আমার ছোটো বোন কত রোগা ছিল, আমিও কত রোগা ছিলাম, এবং আমার ছেলেটিও অনেক ছোট ছিল। তো যাই হোক, ভালো লাগা থেকে শুরু তোমাদের সঙ্গে শেয়ার করে। দেখো আমরা কিরম মা বৌদির মতো এসেছি। আমি তো মাস্ক পরে এসেছি, আমার বোন দেখো কী অবস্থা। যদি করোনা হয়ে যায়, ঠাকুরও দেখতে হবে, কি করার আছে। সব দিক মেনটেন করতে গেলে তো এইভাবেই বেরোতে হবে না। যাই হোক বন্ধুরা, দুর্গাপুজো তো শেষ, এবার কালী পুজো শুরু। এই দেখো আমার ছোট্ট সোনা তখন কোনটুকু ছিল, 2 বছর বয়স ছিল, 2 বছর কি 2.5 বছর, ঢাক বাজাচ্ছে, সঙ্গে আমিও তাল দিচ্ছিলাম। কেমন, ওই দেখো মা কালী এসে গেছে। পাড়ার মধ্যে আবার কিসের মাস্ক, না ছেলে পড়েছে না আমি পড়েছি। তারপর দেখো বন্ধুরা, 2020-22 তো পার করে আসলাম, এখন এক লাফে 25-এ চলে এসেছি। মানে এই যে এইবার কালী পুজোর এগুলো ছবি খুব মজা করেছিলাম আমার পুরনো বন্ধু বান্ধবীদের সঙ্গে, বন্ধু তো না বান্ধবীদের সঙ্গে ঠাকুর দেখতে গিয়েছি। আর আমার ছোট্ট বোনটা জানো কত বড়ো হয়ে গেছে, এখন অনেক বড়ো হয়ে গেছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর দেখাই, চিনতে পারবে না কিন্তু দেখে। এই দেখো সেই ছোট্ট মেয়েটি এরকম হয়ে গেছে, 2025-এ বিয়েও হয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক 2025-এ খুব মজা করলাম, কালী ঠাকুর দেখলাম। সমস্ত মেয়েরা ছিল, মানে আমরা সমস্ত মেয়েরা, আর ছেলে বলতে আমার ছেলে আর বান্ধবীর ছেলে দুজনেই ছিল। তো থিমগুলো খুব সুন্দর হয়েছিল। আমাদের মসলান্দপুর না খুব সুন্দর কালী পুজো হয়। তোমরা যারা যারা দেখোনি আজ পর্যন্ত, তো আমার ব্লগটি যদি তোমাদের চোখে পড়ে থাকে, তো 2026-এ কালী পুজোতে অবশ্যই এসো তোমরা দেখবে। একদম মানে আমাদের কাছাকাছির মধ্যে হাবড়া, মসলান্দপুর, অশোকনগরের মধ্যে মসলান্দপুরটা খুবই সুন্দর করে কালী পুজোটা। তো আমরাও দেখছিলাম, আর ভিড়ও হয় প্রচণ্ড, থিমের পুজো করে, মানে দারুণ দারুণ, বলে বোঝানো যাবে না। তো তোমাদের কাছে যদি ভিডিওটি পৌঁছায়, তো প্লিজ প্লিজ দয়া করে আমাদের মসলান্দপুরে এসো, ঘুরে যাও, দেখে যাও কেমন। তো দেখতে থাকো। এরপর দেখতে, এই যে আমার বোন দেখেছে ব্যাগ নিয়ে যাচ্ছে, এই যে মেয়েটা আমার একটা দিদি হয়। আর এই যে আমার বান্ধবীর ছেলে, এই যে আমার ক্লোজ বান্ধবী, মানে সব থেকে কাছের বান্ধবী। আর এই হচ্ছে আমি মোটকু। বন্ধুরা, ঠাকুর তো দেখা দেখি শেষ, এবার চলে আসলাম ফিরছে বাড়ি ফেরার পালা, মানে যেখানে কর্মক্ষেত্র কাজবাজ করে খাই সেখানে আসার পালা। আমার তো ভীষণ দুঃখ হচ্ছিলো, মনে মনে কাঁদতে কাঁদতে এসেছি। জানো তো সব থেকে কষ্টের কি, আসাটা তো কষ্টে আছেই, তার থেকে বড় কষ্ট হচ্ছে এই যে এক রাত, মানে 2 রাত 2 দিন থাকতে হয় ট্রেনের ভিতর, ভীষণ বোরিং লাগে, কান্না পায়। মনে হয় কি এই যে বাড়ি যাব আর এদিকে আসা লাগবে না, যাই হোক একটা কিছু করে খাবো। কিন্তু কী করবো, কপালে ফের স্বামীরও শরীর ভালো না, স্বামীটা অসুস্থ, বাড়িতে শ্বশুর শাশুড়ি সবারই শরীর খারাপ। একমাত্র ইনকাম করে আমার মানে আমার স্বামী, এই শরীর নিয়ে তবুও কাজ করে সবাই খাওয়াচ্ছে। এখন যদি বাড়ি চলে যায় তাহলে তো না খেয়ে মরার জোগাড়। তো যাই হোক বন্ধুরা, চলো আমার সঙ্গে তোমরাও রাজস্থান ফিরে যাই। আবার আসবো এপ্রিল মাসে ভোট দিতে, আর তখন তোমাদেরও নিয়ে আসবো সঙ্গে। তোমরা তো আর আগের ব্লগগুলো তো দেখতেই থাকবে। তোমরা জায়গাটি দেখো, কি সুন্দর জায়গাটি, তাই না? যার যার আসতে ইচ্ছা করবে দয়া করে আমার বাড়ি চলে আসবে ঘুরতে, কোনো দ্বিধা রাখবে না। তো যাই হোক জায়গাটি দেখো, দেখতে দেখতে চলো আমার সঙ্গে রাজস্থান। তো বাড়ির কাছাকাছি প্রায় এসে গেছি, ট্রেনটি থামবে থামবে এরকম ভাব। যখন ও কলকাতা থেকে আসি তখন মনে খুব দুঃখ লাগে, ও যখন এদিকটা কাছাকাছি এসে যায় তখন বেশ ভালোই লাগে। তো চলো, আসতে যখন হবে এসেই পড়ি।
আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি একদম বাড়িতে এসেই তোমাদের সঙ্গে দেখো মানে হাত পাগুলো ব্যথা হয়ে যাচ্ছিলো, তারপরে বাড়িতে এসেই খেয়ে দিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, ছাদের উপরটা দেখছিলাম কেমন লাগছে। আমার ছেলে বলছে কি মোটকু হয়ে গেছে কলকাতা থেকে খেয়ে এসে, তাই দেখো আমি হাসছি। ছেলেটি ভীষণ দুষ্টুমি করে আমার সঙ্গে, জানো তো। আর ও দুষ্টুমি করে বলেই না দিনগুলো কোথা থেকে কেটে যায় বুঝতেও পারি না। দিনগুলো মাসগুলো এই করে করে বছরটা এগিয়ে আসে আর আমরা আবার চলে যাই। সব থেকে কি জানো তো, আমরা 2 মাস আগে থেকে প্যাকিং করে দিই। যাই হোক বন্ধুটা, ব্লগটি কেমন লাগলো প্লিজ জানিও।